কেউ বলছে তুমি একটা মিষ্টির দোকানই খুলে নাও, আবার কেউ বলছে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারছি না, একটার পর একটা খেয়েই চলেছি। শুধুই আটা দিয়ে তৈরি একদম আলাদা রকমের ভীষণই ইউনিক একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব, যেটা খেতে দুর্দান্ত লাগে। আর এটাকে আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। এই মিষ্টিটা ওপর থেকে হয় ক্রিস্পি আর ভেতর থেকে একদম জুসি। আপনাদের দেখে নিশ্চয়ই মনে হচ্ছে বানানোটা খুবই শক্ত ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন বানানোটা ভীষণই ইজি আর সময়ও লাগে খুব কম। সারা বছর এই মিষ্টিটা আমরা না বানালেও রথের সময় কিন্তু প্রায় বাড়িতেই এই মিষ্টিটা বানানো হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে আটা দিয়ে তৈরি খাজা রেসিপি। সবার প্রথমে আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 1.5 কাপ আর জল নিয়ে নিয়েছি 1 কাপ। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 4 থেকে 5টা সবুজ এলাচ আর অল্প একটু কেশর। কেশরটা আমি অ্যাড করলাম কালারের জন্য, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট চিনির সিরাপটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা ব্যবহার করলে চিনির সিরাপটা একদম জমে যাবে না। এখানে খুব বেশি মোটা চিনির সিরাপ তৈরি করব না, একতার যে চিনির সিরাপটা সেটাই আমাদের তৈরি করে নিতে হবে। মানে 2 আঙ্গুলের মাঝখানে চিনির সিরাপটাকে নিয়ে যদি একটা তার তৈরি হয়, তাহলেই কিন্তু আমাদের একতার চিনির সিরাপ তৈরি হয়ে গেল। অপরদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের জায়গায় আপনারা রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। সবকিছুকে দিয়ে খুব ভালো করে আটার মধ্যে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে ময়ানটা না দিলে খাজাটাও কিন্তু ক্রিস্পি হবে না। আটাটাকে যদি মুঠোর মধ্যে এভাবে বাঁধা যায়, আবার হালকা চাপ দিলেই ভেঙে যায়, তাহলেই মনে করবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এখানে আমার ময়ান খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জলের সাহায্যে আটাটা ভালো করে মেখে নেব। এখানে চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, আবার অর্ধেক আটা অর্ধেক ময়দাও ব্যবহার করতে পারেন। তবে আটা দিয়েও কিন্তু দুর্দান্ত স্বাদের খাজা রেসিপি তৈরি হয়। এখানে আটাটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখলে চলবে না, আটাটা মিডিয়ামই রাখতে হবে। আটার ওপর দিয়ে আমি একটুখানি ঘি লাগিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আটাটাকে রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আটাটাকে আমি আরো একবার ভালো করে মেখে নিচ্ছি। এরপর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমার প্রায় 10টা লেচি তৈরি হয়েছে। এবার লেচিগুলোর মধ্যে আটা মাখিয়ে একদম পাতলা করে বেলে নেব। কিন্তু প্রথম যে রুটিটা আমি বেলবো সেটা কিন্তু বাকি আর রুটির থেকে একটু বড় বেলবো। এটার কারণটা আমি পরে বলছি। ঠিক এভাবে একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। দেখুন এখানে আঙ্গুলগুলো কিন্তু প্রায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর প্রথম রুটিটা আমি কিন্তু একটু বড়ভাবেই বেলে নিয়েছি। তার উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা আটার গুঁড়ো, যাতে পরপর যখন আমি আটার রুটিগুলো রাখবো একটার সাথে আরেকটা লেগে না যায়। পরের রুটিটাও আমার বেলা হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি 5খানা পাতলা রুটি বেলে নেব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব আটার গুঁড়ো। খাজা তৈরি করার সময় মিনিমাম 5খানা লেয়ার কিন্তু দিতেই হবে, চাইলে আপনারা এর থেকে বেশি লেয়ারও দিতে পারেন। খাজা তৈরি করার সময় এই কাজটাই হয়তো আপনাদের কাছে অনেক পরিশ্রমের মনে হতে পারে। এবার আমি সমস্ত রুটিগুলোকে একপাশে সরিয়ে রেখে সবার প্রথমে আমি বড় রুটিটা নিয়ে নেব আর তার উপরে লাগিয়ে দেব অল্প একটু পরিমাণে তেল, তবে তেলটা যেন সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। আর ওপর থেকে ছড়িয়ে দেব আমি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, সব জায়গায় যাতে খুব ভালো করে তেল আর কর্নফ্লাওয়ারটা লেগে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি সেকেন্ড লেয়ার, এর ওপরেও আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর ওপরে ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো। এইভাবে আমি 5খানা লেয়ার তৈরি করে নেব। এরপর রুটিটাকে খুব ভালোভাবে টাইটলি রোল করতে হবে, যাতে কোথাও কোনো রকম ফাঁক না থাকে। একটু চেপে চেপে হালকা হাতে রোলটাকে করে নিতে হবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই রুটিটাকে রোল করে নিতে হবে।
সব শেষে লাস্টের যে অংশটা থাকবে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তারপরে আবারও খুব ভালো করে রুটিটাকে রোল করে নিচ্ছি, যাতে ভাজার সময় রুটির রোলটা খুলে না আসে। যদি আরও কোনো লেয়ার খুলে যায় তাহলে সেখানেও কিন্তু একটু জল দিয়ে আঠার মতো করে খুব ভালো করে রুটিটাকে আটকে নিতে হবে। রোলের দুটো পাশ আমি কেটে নিচ্ছি। এরপর পছন্দের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন। এখানে আমি 1 ইঞ্চি করে গ্যাপ রেখে কেটে নিচ্ছি। দেখুন এখানে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি এক একটা গোলাকে হালকা হাতে রোল করে নেব। প্রথমে হালকা হাতে একটু প্রেস করে নিয়ে তারপরে লম্বা লম্বা করে রোল করে নেব। এখানে যে কাজটাই করবেন না কেন সবই হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু ভেতরের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। দেখুন এখানেও কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি খাজাগুলোকে এক এক করে ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এখানে তেলটা বেশি গরম থাকলে চলবে না, অল্প গরমেই গজাগুলোকে ছেড়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখেছি। লোতে রেখেই গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে ফ্লেমটা হাই করে দিলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর দিকটা কিন্তু কাঁচা থাকবে, সেই জন্য লো ফ্লেমেই কাজটা করে নিতে হবে। এখানে দেখুন লেয়ারগুলো ভীষণ সুন্দর বোঝা যাচ্ছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। প্রথম রুটিটা যেটা আমি বড় রেখেছিলাম সেটা আমি বলতে ভুলে গেছি তখন। অ্যাকচুয়ালি নিচের দিকে বড় রুটিটা রাখলে রোলটা করার সময় খুব সুবিধা হয়। খাজাগুলো লালচে ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার সময় খুব সাবধানে তুলতে হবে, কারণ খাজাগুলো এতটাই ক্রিস্পি হয়েছে, না হলে ভেঙে যেতে পারে। প্রত্যেকটা খাজার লেয়ার কিন্তু ভীষণ সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এই রেসিপিটাকে ফলো করেন তাহলে আপনাদের খাজাগুলোও কিন্তু ঠিক এতটাই পারফেক্ট হবে। খাজাগুলোকে তুলে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি। খাজার মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা যাতে নিচে ঝরে পড়ে যায়। আর ঠিক 2 থেকে 3 মিনিট পরেই খাজাগুলোকে আমি চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই কাজটাও খুব সাবধানে করতে হবে। এই সময় চিনির সিরাপটা হালকা গরম থাকতে হবে, যেহেতু সবার আগে আমি চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম, হালকা গরম আমি করে নিয়েছি। চিনির সিরাপের মধ্যেও 2 থেকে 3 মিনিট রাখলেই যথেষ্ট। একটু উল্টে পাল্টে চিনির সিরাপের মধ্যে রেখে আবারও আমি খাজাগুলোকে স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা চিনির সিরাপটা আছে সেটা যেন খাজাগুলো থেকে আলাদা হয়ে যায়। ওপরে আমি গার্নিশ করে দিচ্ছি পেস্তা কুচি দিয়ে। এটা টোটালি অপশনাল, দেখতে ভালো লাগার জন্য এটা আমি করছি। খাজাটা কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন কতটা জুসি হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সামনেই রথ, এই রকম খাজার রেসিপি বাড়িতে তৈরি করুন আর সবার প্রশংসা পান, আর সবাই মিলে পুরো পরিবার মিলে খাজাটাকে এনজয় করুন। আজকে তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।